খলিফা ওমর জন্মসূত্রে মুসলমান ছিলেন না, কিন্তু ওমর বোনের কণ্ঠে একটু কোরআনের আওয়াজ শুনলো, একটু আওয়াজ শুনলো। বোন ঘরের ভিতরে বগ্নিপতি সহ কোরআন পড়ে আল্লাহ পাক পয়গম্বরের কল্যাণের জন্য যাইতেছে। ওমর তলোয়ার নিয়ে যাইতেছে, নবীর মাথা আনবে। ওমর তখনও মুসলমান হয় নাই। ওমর আল্লাহর পয়গম্বরের মাথা আনতে যায়, বন্ধুদেরকে বলে দাও তলোয়ার খানা আমার হাতে দাও, মুহাম্মদের মাথা আইনা আজকে আমরা সকলে মিলি এলাকার ভিতরে এমনভাবে আনন্দ করব, মানুষগুলা দেখবে একজন সাধারণ মানুষের হাতে মুহাম্মদের কল্লা চলে আসলো। ওমর বলে দে দে আমার তলোয়ার খানা হাতে দে। দাঁড়ালো তলোয়ার নিয়ে ওমর যায় আল্লাহর নবীর মাথা আনার জন্য। বোনের কণ্ঠে তেলাওয়াত শোনার পর আল্লাহর কোরআনের একটু তেলাওয়াত শুনলো মাত্র, সঙ্গে সঙ্গে ওমরের দিল পরিবর্তন হয়ে যায়। ওমর বোনরে ডাক দেয়া বলে, বলতে কোরআন খানা আমার একটু ধরতে দে। ওমরের বোন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই আল্লাহর কোরআন একটি সহজভাবে ধরা যায় না, এটা পবিত্র হওয়া লাগে, এটা সব জায়গায় এভাবে নেওয়া যায় না। অজু করো, পবিত্র হও, গোসল করা লাগবে, ইমানের মতো দৌলত লাগবে। যার কাছে কোরআন নাযিল হলো তার কাছে চলো। কে তিনি? হযরত মুহাম্মদ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। বনরে মারার পরেও ভাই হেদায়েতের প্রতি তার আগ্রহ রয়ে গেল। আল্লাহর পয়গম্বরের দরবারে যায়, দেখতেছে আল্লাহর পয়গম্বর ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুশমন আসতেছে আপনারে মারার জন্য। নবীজি আল্লাহর রাস্তে একটু সরে যান, আপনাকে মারার জন্য যে ধারালো তলোয়ার এটা তো এখনো পর্যন্ত ওমরের হাতে গো পয়গম্বর, আপনাকে মারার জন্য ওমর আসতেছে, অতি জোরে জোরে আসে। পয়গম্বর ডাক দিয়ে বলে, না না আমার ওমররে আমার কাছে আসতে দাও, মধ্যখানে একটা ফাঁকা করে দাও। গতকাল রজনীতে ওমরের জন্য দোয়া হয়েছে আল্লাহর কাছে, আল্লাহ যেন ওমর হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুশমন আসতেছে, সরে যান। আল্লাহর পয়গম্বর বলেন, না আমার ওমর আমার কলিজার সাথে একটু লাগাও, ওমরের সামনে আসতে দাও। ওমর যখন আসলেন আল্লাহর পয়গম্বরের সামনে ওমর সালাম দিয়ে বলে, নবীজি আপনার চরণ তলে আমি একটু ঠাই চাই। যে আওয়াজ আমি মনের কণ্ঠে শুনেছিলাম ওটি আমার দিলটারে পরিবর্তন করে দিল। কোরআন এবং যার উপর নাজিল হলো কোরআন, উভয় জনের সামনে আমি সাক্ষ্য দিলাম আল্লাহর কালিমাটা পড়ে আমারে মুসলমান বানায়া দেন। ওমর কালিমা পড়ে পয়গম্বর হাতে মুসলমান হয়ে যায়। একটু মাত্র কোরআনের তেলাওয়াত করি, যার ভিতরে কি পাওয়ার দিয়েছে। আল্লাহর কোরআনের আওয়াজ ওমরের দিলের ভিতরে আমলের জজবা পয়দা করে দিল। ওমরের দিলখানা কঠোর একটা দিল, কঠিন একটা দিল, পাথরের মতো শক্ত একটা কলব। ওমর কোরআনের আওয়াজে মোমের মতো গলাইয়া দিল। ওমর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হলেন। শেষ পর্যন্ত এই ওমর পয়গম্বরের তৃতীয় নম্বর খলিফা। আল্লাহর পয়গম্বরের পরে প্রথম খলিফা আবু বকর, আল্লাহর পয়গম্বরের পরে দ্বিতীয় নম্বর খলিফা ওমর। ওমর পয়গম্বরের 2 নম্বর খলিফা। ওমর মসজিদে নববীতে বসে বয়ান করে, এমন সময় মসজিদের বারিন্দার মধ্যে বেলালে হাবশি বসা। বেলাল ওমরের বয়ান শুনছিলেন। ওমর তখন রাষ্ট্রপতি, 22.5 লক্ষ বর্গ মাইলের শাসক ওমর মদিনার মিম্বরের মধ্যে বয়ান করতেছিলেন। অনেকটা কথা যেন ওমরের অনেকটা কথা বেলালে হাবশির গায়ে আঘাত করলো। বেলাল মুখটা মলিন করে চলে যায়।
ওমর ফারুক মিম্বর থেকে নেমে বেলাল রে যায় বলে, দোস্ত আমি মনে হয় কোন কথায় তোমারে কষ্ট দিয়েছিলাম, ও বেলাল আমার কথায় যদি তুমি আমার কথায় যদি মনে কষ্ট আসে তোমার, আল্লাহর রাস্তায় ওমর এখন তোমার কাছে মাপ চায়, আমি ওমর রে তুমি ক্ষমা করে দাও। শক্ত একটা দিল কিভাবে নরম হয়ে গেল। ওমর বেলাল রে বলে, বেলাল আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দাও। কারণ মানুষের মনে কষ্ট আসলে এটা আল্লাহ সহ্য করে না। মানুষের মনে কষ্ট দিলে আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগে। মানুষের মনে কষ্ট রব সহ্য করতে পারেন না। আমরা তো দোকানপাটে বসলে কেউ কাউকে খোঁচা দিয়ে বলি, অথবা এমনভাবে বলি যেন সে আর আমার পাশে না বসে। অথচ মারের দাগ শুকায়া যায়, কাটার দাগ শুকায়া যায়, মলম দিলে চলে যায়। কথার দাগ কিন্তু সহজে শুকায় না, ঠিক কিনা বলেন? মারের দাগ শুকায় যায়, কথার দাগ কিন্তু শুকায় না। ওমর ফারুক বেলালে হাফসিরে কি যেন কথা দিয়ে একটু হঠাৎ কষ্ট দিলেন, ইচ্ছে করে নয়, অনিচ্ছা সত্ত্বে বেলালে হাফসির গায়ে লাগলো। মনে মনে চিন্তা করলেন কতটা শক্ত হয়ে গেল বুঝি। এই অবস্থা হঠাৎ করে বেলালে হাফসি বলেন, ও ওমর আপনি তো রাষ্ট্রপতি, 22.5 লক্ষ বর্গমাইলের শাসক, আপনি ক্ষমা না চাইলেও তো পারতেন, আমি আপনার মিম্বর থেকে নামার আগে ক্ষমা করে দিলাম। না না বেলাল আমার মনে বুঝে না, জিন্দগি ভর যত ইবাদত করেছি, যত ইবাদত করব, যদি তুমি বেলাল মাফ না করো আল্লাহ আমারে ক্ষমা করবে না। দিল বদস্ত ওয়ারকে হজ্জে আকবার আজ হাজারা কাবা এক দিল বেহতরাজ কাবা বুনিয়া দেখো লীলে হাজারাজ দিল গুজুর্গা হে জলিলে আকবরাজ। বগ্ন হৃদয় যত্ন নেয়া আকবরী হজ বটে, কাবা সে হৃদয় বড় আরো যা আছে তঠে। কাবা হলো আজর তো নয় ইব্রাহিমের গড়া, কাবা হলো আজর তো নয় ইব্রাহিমের গড়া, হৃদয় হলো মহাপ্রভু আল্লাহ তাআলার পাড়া। মানুষের মনোকষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। ওমর বলে, বেলাল আমারে মাফ করে দাও। বেলাল বলে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। চলে গেলেন। রাতের গভীরে ওমর ফারুকের ঘুম হয় না। হঠাৎ গভীর রজনীতে মনে মনে ভাবছেন, হয়তো বেলাল হাফসিরে বলার পর আমাকে মাফ করে দিয়েছে বললেন, যদি মাফ না করে গো রাতের গভীরে যদি আমার মরণ হয়, এই অবস্থায় বেলালের হক আমার কাছে রয়ে গেল। কিয়ামতের ময়দানে এই হকের কারণে আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে। রাতের গভীর ওমর যাইয়া বলে, বেলাল আমি মাটির মধ্যে শুয়ে গেলাম, আমার গায়ের উপরে তোমার পাউটা দাও। এই অবস্থায় বলে দাও, ওমর তুমি যে কালকে আমারে ব্যথা দিলা, আমি আমার মন থেকে তোমারে মাফ করে দিলাম। যতক্ষণ না বলবা আমি ওমর মাটি থেকে উঠব না। है ये सोहबत से मुस्तक़ नाम अस्हाबे रसूल सोहबते नूरे खुदाउन को बनाया ताज कुल खुद न तेरा पर औरों की हादी बन गया। क्या असर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি ছিল প্রভাব কোরআনের, কি ছিল আমার নবীজির দৃষ্টি, এই মুর্দা দিলগুলা জিন্দা হয়ে গেছে। সুবহান, কোরআনের পাওয়ার, এটা কোরআনের বৈশিষ্ট্য। বাবাজি কোরআন দিয়ে সমাজটাকে সুন্দর করি, কোরআন দিয়ে ঘরটাকে সাজায়, কোরআন দিয়ে আমার সন্তানগুলোকে কলিজাকে বানায়। এই সন্তানের কারণে আমি বিপদগ্রস্ত হব না, না দুনিয়ায় না আখিরাতে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর কোরআন সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব, সেরা কিতাব। এই কোরআনের খেদমত যারা করে, এই কোরআনের সাথে সম্পর্ক যারা করে, আল্লাহ সবাইকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কুন আলিমান
আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। দুনিয়ার মানুষ চার প্রকারের ভিতরে থাকো, হয়তো কোরআনের আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, তাও তোমার ভাগ্যে জুটে নাই, তো আলেমরে অনুসরণ করো, তাও পারো নাই, দূর থেকে তারে মোহাব্বত করো। খবরদার ৫ম নম্বরে যাইও না, আলেমদের সাথে অসদাচরণ করিও না, আলেমদের গায়ে আঘাত করো না, আলেমদেরকে কথায় আঘাত করো না, ফাতহলিক হারাগ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আর এটাই তো চলছে। আল্লাহ রসুল বলে 4 প্রকারে থাকলে পরে এই মারকাজ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপিল করে তোমার জান্নাতে নিয়ে যাবে। কোরআন আমাদের বন্ধু, কোরআন আমার আপনার জন্য সুপারিশ করুক, আমরা সবাই চাই। চাই কিনা বলেন, জোরে বলেন, চাই কিনা? বর্তমান সমাজে আল্লাহর কোরআনটা মসজিদে থাকে, ঘরে ঢুকায় না, কোরআন পড়ে না। আগে শুনতাম, দেখতাম মুক্তবগুলো, আমরা ছোটবেলায়ও, আপনাদের বয়স তো রাখলাম, সকালবেলা মুক্তবে কি সুন্দর তেলাওয়াত, ঘরে ঘরে কোরআনের আওয়াজ। এখন নাক ডাকার আওয়াজ শোনা যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না। অথচ মানুষ যদি তার রিজিকের অভাব দূর করতে চায়, সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে অভাবটা দূর করে দেয়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় প্রত্যেক দিন, অল্প 1 পৃষ্ঠা হোক, ওই ঘরে কোনোদিন অভাব থাকতে পারে না, ওই ঘরে ঋণ থাকতে পারে না। আল্লাহর কোরআন বরকত, কোরআনের একটা নামও রহমত। সুবহানাল্লাহ বলি। কোরআনের একটা নাম রহমত, এটা মানুষকে রহমতের ছানি দেয়। এজন্য চলুন আমরা কোরআনটাকে বন্ধু বানাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।